ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ 3 ম্যাচের টি-20-র জন্য বাংলাদেশের টি-20 দল ঘোষণা করা হয়েছে, তবে নামগুলো হয়তো জানেন, কিংবা সেই নামের পেছনের গল্প জানবো বাংলাদেশ স্কোয়াডের শক্তিমত্তা দুর্বলতা, কারা ফিরেছেন, কারা বাদ পড়েছেন। শুরুতেই মেহেদী হাসান মিরাজ লম্বা সময় পর আরেকবার টি-20 দলে এই অলরাউন্ডার সঙ্গে পারভেজ হোসেন ইমন আর রাকিবুল হাসানও আরেকবার টি-20 দলে ফিরেছেন। তবে আগের বিশ্বকাপের দল থেকে কিংবা উইন্ডিজে বাংলাদেশের যে বিশ্বকাপ খেলেছিল সেই দল থেকে নিজের অবসরের জন্য বাদ পড়েছেন, বাদ না আদতে যিনি থেমেছেন বলেই নেই স্কোয়াডে সাকিব আল হাসান, যাকে অবশ্যই বাংলাদেশ দল মিস করবে। তবে সৌম্য সরকার সবশেষ বিশ্বকাপে ছিলেন, ইনজুরির জন্য তিনি বাদ পড়েছেন টি-20 স্কোয়াড থেকে, আর চোটের কারণে তানভীর ইসলাম নেই বাংলাদেশের টি-20 স্কোয়াডে। তবে শুরুতেই মেহেদী হাসান মিরাজের প্রসঙ্গ একটুখানি বলতে চাই। এই অলরাউন্ডার লম্বা একটা সময় পর আরেকবার টি-20 দলে তিনি নিশ্চয়ই চাইবেন নিজের এই ফেরাটা রাঙাতে, আর সাকিব আল হাসানের শূন্যস্থানের জায়গায় রাকিবুলকে অবশ্যই দিতে হবে বাড়তি কিছু। আর ওপেনার পারভেজ হোসেন ইমন, যিনি সবশেষ টপ অ্যান্ড টি-20-তে দারুণ পারফরমেন্স করেছেন, এর ফলে কিন্তু তিনি টি-20 স্কোয়াডে বাংলাদেশের যে টি-20 ক্রিকেটের প্লেয়াররা রয়েছে তারা সম্প্রতি মিরপুরের টানা প্র্যাকটিসের মধ্যে ছিল, সেখানে আসলে ফ্লাডলাইটের নিচেও বাংলাদেশের এই টি-20 ক্রিকেটাররা প্র্যাকটিস করেছে। নিশ্চয়ই তাদের প্র্যাকটিস ঠিকঠাক হয়ে যায়, সেটা মাঠে ক্রিকেটে কতখানি প্রমাণ করতে পারে সেটাই সবচেয়ে বড় কঠিন একটা চ্যালেঞ্জ। তবে বাকি নামগুলো প্রত্যাশিতই ছিল, কিংবা হয়তো আপনার যারা বাদ পড়েছেন তারা আরেকবার টি-20 দলে ফিরতে চাইবেন, আর যারা ফিরেছেন নতুন করে তারা নিশ্চয়ই চাইবেন নিজেদের জায়গাটা ঠিকঠাক ধরে রাখতে। তবে ভারত যেহেতু কঠিন প্রতিপক্ষ, যে কোনো ক্রিকেটের বিচারে টি-20 ক্রিকেটের সেটা আরেকটু বেশি, যদিও ভারতীয় স্কোয়াডে এক্সপেরিয়েন্স ক্রিকেটার খুব একটা নেই, তবে আইপিএলটার জন্য এই ভারতীয় ক্রিকেটাররা টি-20 ক্রিকেটটা চেনেন হাতের তালুর মতো। নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেটারদের সামনে কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করছে। তবে স্কোয়াডের বাকি নামগুলো প্রত্যাশিত। এখানে মেহেদী হাসান মিরাজ দিয়ে একটুখানি বেশি বলতে হচ্ছে, কেননা লম্বা একটা সময় পর তিনি পারফরমেন্স করে আরেকবার জাতীয় দলে ফিরেছেন, সেজন্য তাকে অবশ্যই বাড়তি কিছু করতে হবে। রাকিবুল, তিনিও আসলে সাম্প্রতিক সময়ে খুব ভালো বল করছেন, যদিও এখানে নাসুম আহমেদ কেন আরেকবার দলে ফিরলেন না সেটা নিয়েও হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে। তবে রাকিবুলের এই ফেরা তিনি রাঙাতে যাবেন। তবে বাংলাদেশের জার্সিতে কিন্তু এর আগে তিনি আন্তর্জাতিক টি-20, আরেকবার বলছি আন্তর্জাতিক টি-20 কিন্তু তার খেলা হয়েছে, এমন না যে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ডেবু হয়নি, যদিও সেটা আদতে ছিল এশিয়ান গেমসে, মানে সিনিয়র জাতীয় দলের ক্রিকেট ক্যারিয়ারে না হলেও বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-20 ঠিকই খেলেছেন। আর পারভেজ হোসেন ইমন স্বীকৃত টি-20-তে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান কে জানেন? এই পারভেজ হোসেন ইমন। তিনি নিশ্চয়ই তার জায়গাটা পাকা করতে চাইবেন, কেননা যেহেতু অনেকদিন পরে স্কোয়াডে আরেকবার ফিরেছেন, যদি সামান্যতম ভুল হয় বা খুব ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে তিনি আরেকবার ছিটকে যেতেও পারেন। তবে আমরা আশা করবো নিশ্চয়ই বাংলাদেশ দল দারুণ পারফরমেন্স করবে এই ভারতের মাটিতে। আর বলে রাখতে চাই একটা ফ্যাক্ট, অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ দলের একটা টি-20 ম্যাচে জয় রয়েছে ভারতের সঙ্গে, ভারতের মাটিতে, যেটা আদতে বাংলাদেশ খুব একটা করে দেখাতে পারেনি। তবে একটা টি-20 ম্যাচের জয়ের সুখশ্রুতি রয়েছে দিল্লিতে, সেই দিল্লিতে এবারও বাংলাদেশ খেলবে, আর সঙ্গে গোয়ালিয়র আর হায়দ্রাবাদে সব মিলিয়ে 3টা ম্যাচ টি-20 সিরিজ হবে। আর সবগুলো ম্যাচ আপনি টেস্ট সিরিজের মতো এই টি-20 সিরিজটাও দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আর যাবতীয় ক্রিকেট গল্প জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে আপনার সঙ্গে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমির, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.